শুভ দুপুরবেলা। এলএস পরিবারে আপনাদের স্বাগত। আপনারা কেমন আছেন? অবশ্যই ভালো আছেন, আর আমিও ভালো আছি। বড়দের প্রণাম, ছোটোদের বড় ভালোবাসা নিয়ে আজকে দুপুর থেকে আমি ব্লগটা শুরু করলাম। আর আমাদের তো চণ্ডী পুজো শুরু হয়ে গেছে। রাস্তায় কত লোক দেখতে পাচ্ছেন। তো চলুন মা চণ্ডীর দর্শন করে দিচ্ছি আপনাদেরও, আর নিজেও দেখছি। ধন্য আরতি নিয়ে এগিয়ে যাচ্ছে। এরপর তো অনেক কিছু বাকি আছে, সেগুলো দেখতে হবে। মাথায় করে যে পাটা নিয়ে যাওয়া হলো সেটা হচ্ছে ঠাকুর, সেখানে পুজো টুজো হয়। আর পিছনে যারা যাচ্ছেন ছাতায় মাথায় করে, তারা সবাই কিন্তু ভক্তা হয়ে রয়েছেন। আর প্রচণ্ড রোদ গরম, শান্ত পুরো গরম। তো ওই মোড়ের ওখানে না জল পায়ে দেওয়ার ব্যবস্থা হয়েছে, তারা দিচ্ছেন। অনেকে মানত করে থাকেন, অনেকে পায়ে ভক্তদের জল দিয়ে দিচ্ছেন যাতে কষ্ট না হয়। কিন্তু অনেকটা পথ, যতই এখানে দিক অনেক জায়গায় জায়গায় কিন্তু যেতে হবে। ভগবানের দর্শন তো হলো, এবার কিন্তু ঢাক ঢোল বাজনার এই সকল কিছু দেখার। তো সেইগুলো তো আসবে, আর কত লোকজন হয় সেইগুলোও দেখুন। আর কত আনন্দ, এত রোদ গরম হলেও যারা মানে এই দেখার জন্য বাইরে বাইরের থেকে শুদ্ধ লোক আসে, আর প্রত্যেকটা বাড়িতে বাড়িতে লোকজন থাকে। এই মানে আজকের দিনে এত রোদ গরম, কিন্তু সবাইকে উপেক্ষা করে, সব কিছু উপেক্ষা করে কিন্তু এই রাস্তাঘাটে বেরিয়েছে এই দুপুরবেলা, ভর দুপুরবেলায়। আর দেখুন কত লোক দাঁড়িয়ে দেখছেও পাশে। তো চলুন, এই দেখুন আরও বাজনা আসছে, তারা যাচ্ছে, এই সকলগুলোই কিন্তু দেখার। আর দেখুন নাচ, আর এদিকে 80 বছরের বৃদ্ধা মহিলা দেখুন, তারাও কিন্তু নাচের কমতি যায় না, সে কিন্তু কম যায় না কারোর থেকে। আর ছেলেদের কোনো কথাই হয় না, তাদের তো বলারই কিছু নেই। তো চলুন এই সকলই দেখার। আর তার মধ্যেই কিন্তু খুদে বাচ্চারাও আছে দেখুন। রে ডায়রিয়া হয়ে যাবে যে, কিন্তু কে মানে এই সময়কার কথা। ডায়রিয়াই হোক আর যাই হোক, এখন তো মজা করি, পরে যা হবে। আর এদিকে দেখুন গলায় গামছা দিয়ে টানাটানি আরম্ভ করেছে, কী যে করে তার ঠিক নেই। তো ভিড়ভাড়টা মানেই কিন্তু এরকমটা হয়ে থাকে। আর এদিকে মেয়েরাও কিন্তু কম যায় না, খালি রাস্তাটা দেখুন লোকে লোক, মাথা একদম শুধু দেখা যাচ্ছে। এটা ছিল দিন গাজন, এখন রাত গাজন বাকি আছে। আর এদিকে আপনার দাদা ভাই জানিকে নিয়ে একটু ঘুরিয়ে নিয়ে আসবে, কারণ আমরা যাব আজকে ঘাটে উঠতে। সেই সকলেই সরঞ্জাম হচ্ছে, এবার ঘর থেকে বেরোবো। চলুন। তো এই মুহূর্তে আমরা আছি ঘাটে। তো প্রায় বাজবে মনে হয় 3টের কাছাকাছি ঘাটে উঠতে আসা যায়। আর আমাদের অনেক লোকজন, সেখানে দেরিও হয় ঘাটে উঠতে। আর ঘাটে আজকে 10 দিন আমাদের, তো কাজ সম্পূর্ণ হচ্ছে। কাজ সব পুরো সম্পূর্ণ না, এখনও শান্তির ব্যাপার আছে, সেগুলো সব হবে, তবেই কাজ পুরো হবে। তো ঘাটে এসে অনেক লোকজনই তো এসছে, এসে তারা তো উঠছেন, কাজ হচ্ছে এখনও। তো যাই হোক সেসব কথা। আর আজকে আর একটা ব্যাপার, চণ্ডী পুজো যেহেতু আপনাদেরকে দেখালাম যে প্রচুর বাজনা, অনেক লোকজন প্রত্যেক বাড়িতে বাড়িতেই এসে থাকে, কিন্তু আমাদের বাড়িতে এবছর আসতে পারেনি। এই যে এরকম অবস্থা বলে কেউ সেরকম আসতে পারেনি বা আসা হয়নি, ওদেরকে বলেও দিয়েছিলাম। চলো, তাই না? যাই হোক, সব দেখো আজকের মেঘটা ঠিক দুপুরের পর থেকে বেশ সুন্দর। এখন মেঘলা মেঘলা করেছে ভালো, একটু আগে কিন্তু খুব রোদ ছিল। আর জলটাও খুব দারুণ ভালো লাগে দেখায়। আবহাওয়াটা এত সুন্দর করাতে অতটা কষ্ট হয়নি আমাদের ঘাটে উঠতে। দুপুরবেলাতে একদম খুবই কষ্ট হতো। আর জলটা কত সুন্দর দেখুন, আর পাশে কিন্তু গান বাজনা যেহেতু বাজছে, সেই আওয়াজগুলোই আসছে। তো আমাদের অনেক লোকজন যেহেতু দেখুন, এখানে সবাই কিন্তু উঠে রয়েছেন, কাপড় চাপড় পুরো রেডি। এখানে আমি আর আপনার দাদা ভাই বসে আছি। আর কেউ কেউ সময় কাটানোর জন্য ফোন তো ব্যবহার করছে। তার পাশে কিন্তু একটা ছোট্ট মন্দির রয়েছে। দেখুন ফোন না ব্যবহার করলে হয়, এখন তো ফোনের যুগ হয়েছে, সময় তো পেরোচ্ছে এভাবে। চলে আসুন, এবার কিন্তু রাত্রেবেলা, রাত তখন বাজছে প্রায় 11:30। সেই সময় কিন্তু আবার কিন্তু গাজন বেরিয়েছে। এই গাজনটা কিন্তু পুরোটাই মানে দুটো দল, যেটা বলেছিলাম দিনের বেলাতে, কেওটপাড়া আর পাকদিপাড়া, এই দুটো যে গাজন বেরোবে সেটা কিন্তু যায় যমুনা বাঁধে। সেইখানে কিন্তু গিয়ে একত্রিত হয়ে সারা রাত থাকে, সারা রাতের লোকের মেলা। সেখানের থেকে আবার ভোরবেলায় কিন্তু নিজের জায়গায় আসে। এই সকলগুলি হচ্ছে দেখার। দেখুন এই তো বেরিয়েছে, এখন প্রচুর লোকজনের ভিড় হবে। দিনে কি দেখলেন, রাতটা তো দেখতে হবে লোকের। তবে আমি বেশি দূর তো যেতে পারবো না, আমি এখান থেকে যতটুকু দেখাচ্ছি। তো ঠাকুর তো বেরিয়ে গেছেন, এরপরে কিন্তু আরও কিছু দেখার আছে। চলুন। আর দেখুন ভক্তরা সবাই বেরিয়েছে, আর প্রচুর লোক হয়, প্রচুর। খালি দেখুন দাঁড়িয়ে, অনেকে কিন্তু ছাদ থেকে এবার দেখছে, দেখা যাচ্ছে, সেই কারণে চলুন সেগুলো দেখার। এই তো নাচ তো আরম্ভ হয়ে গেল। আর ভাবছেন কি শুধু ছেলেরাই যায় নাকি, অনেক কিছু যায়, সেগুলো তো দেখতে হবে। তো বাজনা তো বেরিয়েছে পিছনে পিছনে।
আর এইটা যে কী নিয়ে বেরিয়েছে আমি জানি না, কিন্তু দেখতে একটা মজার ব্যাপার হয়ে আছে। আর তারই সঙ্গে কিন্তু সাঁওতালি নাচ, এটা আমাদের সংস্কৃতির মধ্যেও পড়ছে, একটা বিশাল বড় ব্যাপার। এখন কিন্তু সব কিছু জায়গাতেই কিন্তু সাঁওতালিদেরকে মান্য দেওয়া হয়েছে। তো দেখো সাঁওতালি নাচ নিয়ে এগোচ্ছে, বেশ দেখতে সুন্দর লাগছে না, পরপর সারিবদ্ধভাবে। আর এই যে আমি ক্যামেরা করছি, মধ্যেখানে একজন এসে হাজির, সে নাচতে নাচতে ভিডিও করছে। আর হবেই তো, সব প্রত্যেকেই তো চাইবে যে আমি ক্যামেরাবন্দি করি। আমাদের পাড়ার মধ্যেকার যেহেতু ব্যাপার স্যাপার, সবাই চায় যে ক্যামেরাবন্দি করে নিজেদের মতন করে আমরা ভিডিও পোস্ট করব। তো যাক, যার যার মতন করে সে তা করবে। আর সাঁওতালির নাচ দেখুন কী সুন্দরভাবে সারিবদ্ধভাবে যা আছে দেখুন। আর কোনো কিন্তু এমনিও মেয়েও ঢুকে গেছে একটু মজার জন্য, ভালো লাগার জন্য। এরা সবাই কিন্তু ওই সেই একই জায়গায়। আর এই গাড়ির উপর থেকে বাবারে, গাড়িটাকে ধরে বাবা, পড়ে গেলে মুশকিল, বিপদ হয়ে যাবে। কে কার কথা শোনে দেখুন, গাড়ির উপর থেকে সেলফি নিচ্ছে। তো ধরুক সবাই নিজের নিজের জায়গা যাক। আর গান বাবারে, বাজনা কি কম ছিল, এবার ডিজে। আর দেখুন খালি দেখায় আপনাদের লোক কত, প্রচুর লোকজনের ভিড়। আর ডিজে তার সঙ্গে আছে চোং বক্সগুলো, লাইট একদম গম গম। যাদের হার্টের প্রবলেম বাবা একদম আসার দরকার নেই, নাহলে হার্ট ওখানেই ফেল হয়ে যাবে। আর কানের মাথা তো কোথায় গেল, এরকম অবস্থা, মানে কান ঝালাপালা হয়েছে। এবার কিন্তু আসার পালা হচ্ছে যে ঠাকুর আমাদের মা চণ্ডীর বাহন ঘোড়া এবার বেরিয়ে পড়েছে। ঠাকুর তো আসছে, আর বলুন তো আপনারা কমেন্টে করে কিসের উপরে করে নিয়ে আসা হচ্ছে মাকে, সেটা কিন্তু জানাতে ভুলবেন না। আর দেখুন ভক্তরা কিন্তু ধরে নিয়ে যাচ্ছেন, এই সব থাকবে ওই যমুনাবাদে একটা জায়গা, এখান থেকে কিছুটাই সামনাসামনি গ্রামের মধ্যেই কিন্তু জায়গাটা, যেটা আপনাদের বললাম আমি। তো কিসের উপর নিয়ে গেল সেটা কিন্তু অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন, ভুলবেন না। আর এই যে তারপরে কিন্তু ওই ডিজেটা বাকি ছিল, আরও কিন্তু আছে দেখুন আবার ডিজে। তো ছেলেরা তো নাচতে নাচতে গেলে দেখুন, মেয়েরা দিনের বেলাতেই ফাটিয়ে দিয়েছে, তো রাত্রেবেলা কি বেরোবে না, দেখুন রাতেও কিন্তু সবাই থাকে ওখানে, কিন্তু মেলাও হয়, সারা রাত ধরে মেলা হবে। তো দেখুন সব মেয়েরাও কিন্তু যাচ্ছে, ওরাও কিন্তু কাটাবে, সবাই ছেলে মেয়ে একসঙ্গে সবাই থাকে, বেশ ভালোভাবে সুস্থভাবে। আর শুধু ছেলে মেয়েরা, তার সঙ্গে অনেক কিছু আছে, সেগুলো তো দেখতে হবে, দেখায়। আর দেখুন এটা এবার কি মনে হচ্ছে তো জন্মদিন সেলিব্রেট করছে, এটাই বাকি ছিল হওয়ার, তো সেটাও পূরণ হয়ে গেল। সব কিছুই যখন হচ্ছে, এটাই কেন বাকি থাকে, ফোম দিয়ে সবার মাথাগুলোকে দিল সাদা করে ভর্তি করে, বেশ নিজেদের মতো মজা করছে, ভালোই লাগছে দেখতে। আমি এবছর তো পেলাম না, তো সামনের বছর যদি থাকে কপালে আবার হবে। তো ঠিক আছে, দূর থেকে যতটুকু পারলাম আপনাদেরকে দেখাবার চেষ্টা করলাম। তো দেখুন ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। দেখুন কত লোক, প্রচুর লোক। আর এই সকল বা যাতে সুষ্ঠুভাবে পেরোয়, তার জন্য কিন্তু আমাদের আছেন রক্ষাকর্মী, তারাও কিন্তু সঙ্গে রয়েছেন, পুলিশ বাবুরা, বুঝতেই তো পারছেন। আর চলুন আজকের মতন ব্লগটা আমি এখানেই শেষ করলাম। তো সুস্থ থাকুন, ভালো থাকুন, আর শরীরের যত্ন নিন। গুড নাইট, শুভরাত্রি। সেকেন্ড পার্টটাও কিন্তু আপনাদের দেখতে হবে, তাড়াতাড়ি আপনাদের সাথে শেয়ার করব।